সারা বিশ্বে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে শ্রমজীবী মানুষ, শ্রমিক। তাদের উপরে তাদের শারীরিক সক্ষমতার বাহিরে শ্রম চাপিয়ে দেওয়া হয়, অথচ তাদের সংসার চালানোর মতো ন্যূনতম পারিশ্রমিক মজুরি তাদেরকে দেওয়া হয়। একদিনের পারিশ্রমিক দিয়ে একদিন চলা কঠিন হয়ে যায়। এমনকি মালিক পক্ষ শ্রমিকদেরকে মানুষই মনে করে না, মনে করে গোলাম। এই জন্য তারা মানবিক অধিকারটুকু, সম্মানটুকু তারা শ্রমিকরা পায়। অথচ মালিক পক্ষের মনে রাখা উচিত যে শ্রমিকের কারণেই তো আমরা মালিক। শ্রমিক যদি না থাকতো তাইলে শ্রমিকরা যেই কর্মগুলো করতেছে এই কর্মগুলো আমাদের নিজেদেরই করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই যে এত সুন্দর মসজিদের ভিতরে আমরা বসে আছি, এই মসজিদের সাথে শ্রমিকের একটা অবদান আছে না নাই? তাদের ঘাম ঝরানো অবদান রয়েছে। আমি আপনি যেই পোশাক পরে আছি এই পোশাকের মাঝেও শ্রমিকের একটা অবদান আছে না? যত সৌন্দর্যতা দেখেন না কেন, সব সৌন্দর্যের মাঝে শ্রমিকের একটা অবদান আছে। শ্রমিকদেরকে মানুষ মনে করা হয় না, শ্রমিকদেরকে গোলাম মনে করা হয়। অন্য অন্য শ্রমিকের কথা তো বাদই দিলাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, মসজিদের কর্তৃপক্ষ তাদেরকে মানুষ মনে করে না, গোলাম মনে করে। অধিকাংশ জায়গায় অবস্থাটা এমনই, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে তাদেরকে মানুষ মনে করা হয় না, গোলাম। কেনা টাকা দিয়ে কেনা গোলামের মতন ব্যবহার করে। তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে নিজেরা মালিক পক্ষ সেজে গোলামকে দেয় ইমামতি করতে, আর মালিক পক্ষ সেই গোলামের পিছে ইক্তেদা করে। কথা বলেন আছে না নাই? আরে আছে মানে সব জায়গা, দুই একটা জায়গা বাদ দিয়ে। আল্লাহর গোলামি করবেন কি করবেন না সেটা আপনার ইখতিয়ার, কিন্তু আমাদের গোলামি না করলে বাদ, এখানে চলবে না। আর অন্যান্য শ্রমিকদের কথা তো বাদই দিলাম, তাদেরকে তো মানুষই মনে করা হয় না, তাদেরকে গোলাম মনে করা হয়, গোলামের মতো তাদের সাথে ব্যবহার করে। অথচ তারা গায়ের ঘাম ঝরিয়ে তারা সৎ উপার্জনে লিপ্ত। এজন্য মালিক পক্ষ কখনোই শ্রমিকের সাথে এখান থেকে শিক্ষা, দুর্ব্যবহার করতে পারবে না। কখনোই দুর্ব্যবহার করা যাবে না শ্রমিকের সাথে। দুর্ব্যবহার করলে ক্ষতি কি? বুখারীর বর্ণনায় বিশ্ব নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়ুল মালাকা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যারা শ্রমিকের সাথে দুর্ব্যবহার করবে তারা জান্নাতে যেতে পারবে না। নবীর কথা মিথ্যা? জোরে বলেন মিথ্যা। শ্রমিকের পাওনা পরিপূর্ণভাবে তার হক তাকে আদায় করে দিতে হবে। নবীজির নির্দেশ, উতুল আজির আজরাহুম ক্বাবলা আইয়াজিফা ইরকুহুম। শ্রমিকের শ্রমের মূল্য তার শরীর থেকে ঘাম শুকানোর আগেই আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন। শ্রম দিয়েছে তো দিয়েছে, হায়রে আল্লাহ, শ্রমিকরা নিযুক্ত করার আগে মালিক পক্ষর পায়ের সুতা ছিঁড়ে যায় যে ভাই একটা দিন এসে কাজ করে দিয়ে যাও। কাজ করে দিছে তো দিছে, শ্রমিকের অর্থ উঠাইতে গিয়ে তার সে পারিশ্রমিক তো ব্যয় হয়, তার থেকে আরো বেশিও ব্যয় হয়ে যায়, পায়ের সুতা ছিঁড়ে যায়। কথা বলেন আছে না নাই? কি একটা অবস্থা! এজন্য শ্রমিকের মূল্যায়ন করতে হবে, শ্রমিককে সম্মান করতে হবে, তাদের হক তাদেরকে আদায় করে দিতে হবে।
বিশ্ব নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির বিপক্ষে থাকবেন। বিশ্ব নবীজি বলেন যারা আল্লাহ তাআলার সাথে কোনো ব্যাপারে ওয়াদাবদ্ধ হলো, অঙ্গীকারবদ্ধ হলো, আর সে অঙ্গীকার পূর্ণ করলো না, এক। দুই নম্বরে যারা স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করে নাই। তিন নম্বরে যারা শ্রমিক নিযুক্ত করলো, শ্রমিক শ্রম দিল কিন্তু মালিক পক্ষ শ্রমিকের পরিপূর্ণ শ্রম অর্থ তারা আদায় করে দিল না। নাউজুবিল্লাহ পড়েন। শ্রমিকের অর্থ যারা দেয় না, পরিপূর্ণরূপে আদায় করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিপক্ষে। আল্লাহ যদি কারোর বিপক্ষে থাকে, তার পক্ষে কাজ করার মতো কেউ আছে? কেউ নেই। এজন্য দুর্বল পেয়ে তার শ্রম আপনি মূল্যায়ন করলেন না, তার পারিশ্রমিক আপনি যথাযথ আদায় করলেন না, সে দুর্বল হওয়ার কারণে আপনাকে কিছু করতে পারলো না, কিন্তু আল্লাহ ঠিকই আপনাকে দেখে নেবে, আল্লাহ ঠিকই আপনাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শ্রমিকের পক্ষ থেকে পরিপূর্ণ শ্রম আদায় করে নিল আর তার অর্থকে কমতি করলো, রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। কোরআনের ভাষায় এরা হলো মুতাফফিফিন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। মানুষের থেকে নেওয়ার সময় পরিপূর্ণ করে নেয় আর মানুষকে দেওয়ার সময় যারা কম করে দেয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এরা কঠিন আযাবের সম্মুখীন হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা মালিক পক্ষের জন্য, শ্রমিক পক্ষের জন্য। শ্রমিক পক্ষ কাজে ফাঁকি দেয়, কিন্তু তার যে অর্থে কন্ট্রাক্ট হয়েছে তার থেকে তো বিন্দু মাত্র কম নেয় না, নেয়। শ্রম দিলেন কম, শ্রমের মাঝে আপনি ফাঁকি দিলেন, আবার অর্থ নেওয়ার সময় আপনি পরিপূর্ণ আদায় করে নিলেন মালিক পক্ষ থেকে। আবার অনেক মালিক পক্ষ আছে শ্রমিকের পক্ষ থেকে পরিপূর্ণ কাজ বুঝে নেয়, কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ব্যক্তিদের জন্য ওয়াইল নামক দোজখ রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি চিন্তা করে না কখনো যে সেই মহাদিবস কিয়ামতের দিন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সম্পর্কে কি তারা কেউ চিন্তা করে না যে আজ আমরা ফাঁকি দিচ্ছি? শ্রমিক মালিক পক্ষকে ফাঁকি দেয়, মালিক পক্ষ শ্রমিকদেরকে ফাঁকি দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে? এই যে ছলছতরে আমাদের চলছে, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য শ্রমিকের অধিকার, মালিকের অধিকার শুধুমাত্র ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?